নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে ডিমের ঝোল। তো সবাই সব রকমই পারে ডিমের ঝোল বানাতে, তো আমি কীভাবে বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। আর রেসিপিটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 6টা ডিম, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে নিয়েছি 2টো বড় সাইজের আলু, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে নিয়েছি, এটা আমার ফোড়নে লাগবে। একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি 2টো পেঁয়াজ, অল্প একটু আদা, 5-7টা লঙ্কা আর 5-6 কোয়া রসুন। রসুনটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো চলুন রান্নার দিকে যাওয়া যাবে। সবার প্রথম দেখুন এখানে আমি ডিমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন লবণ আর হলুদ দিয়ে ডিম আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। দেখুন ডিমগুলো ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আমার কড়াই তেল দুটোই গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলো একে একে ভেজে নেব। এদিকে দেখুন ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই একই কড়াইতে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে না, তখন আমি যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি ওটা বেটে নেব। এদিকে দেখুন আমার মশলাটা সুন্দর করে বেটে নেওয়া হয়েছে, একদম মিহি করে। এদিকে দেখুন আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই একই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এই তেলের মধ্যে সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। জিরেটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা দিয়ে যেতে ভালো একটা সুন্দর গন্ধ ছাড়ে। দেখুন জিরেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। গন্ধ ছেড়ে দিয়েছে। এখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি ফোড়নে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা ভাজা ভাজা করবো। টমেটোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। দেখুন মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষাতে হবে মশলাটা। এখন আমি এই মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি হলুদ, লবণ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম। এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো ঢেলে দিচ্ছি। আলুটাকে দিয়েও ভালো করে আরেকবার কষিয়ে নেব। আলুটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব মশলাটা। মশলার থেকে যাতে তেলটা ছেড়ে দেয়। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখছি। মশলাটা ভালো মতো কষবে, তেলটা ছাড়বে, তারপরে আমি আবার নাড়াচ্ছি। দেখুন এদিকে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
রান্নাটা আমি যেভাবে করলাম আপনারা যদি সেভাবেই করার চেষ্টা করেন খুব সুন্দর টেস্ট হয় রান্নাটা। একবার বানিয়ে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। সম্পূর্ণ কাঁচা লঙ্কার তরকারি। দেখুন এখানে আমার যতটা জল প্রয়োজন ততটাই দিয়েছি। আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন বা আরও কম দিতে পারেন। আমি এখন এখানে ভেজে রাখা ডিমগুলো একবারে অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে টাইম দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন ডিমের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। এদিকে দেখুন আমার ডিমের ঝোল পুরো রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।